হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আজকে আমরা দেখো যে রেলওয়ে 2024-25 যে সিরিজ আমরা কন্টিনিউ করছিলাম। আজকে সূচক এবং করণীর সেকেন্ড ক্লাস, আজকে সেকেন্ড ক্লাস ডে 4। আমরা সূচক আর করণী বা সার্ট আর ডিসেস অনেকদিন ভিডিও আমি আপলোড দিতে পারিনি, আই এম সরি ফর দ্যাট। আবার কন্টিনিউ করার চেষ্টা করছি। চলো দেখো কি আসছে। প্রথমের কোশ্চেন দেওয়া আছে, দেখো ইফ 0/27 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 27, তাহলে পি ইকুয়াল টু কত। দেখো আমরা এখানে এটা দেখতে পাচ্ছি কত। আমরা এই 27টাকে দশমিক যদি তুলতে হয় আমরা কত লিখবো? আমরা নিচে একটা 100 লিখবো, হ্যাঁ কি না? আর এখানে হয়ে যাচ্ছে কত 27, তাহলে 27 কেটে যাচ্ছে, তাহলে পি স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে কত বলতো? 100, হ্যাঁ কি না? তাই না? তাহলে পি স্কোয়ার এর ভ্যালু আছে 100, না পি স্কোয়ার বাই এটা আছে তো 100 গুণিত পি স্কোয়ার হয়ে যাচ্ছে কত? 1। তাহলে পি স্কোয়ারের ভ্যালু আসছে কত? 1/100। তাহলে পি এর ভ্যালু কত আসছে? 1/10। তাহলে 1/10 মানে কত? 0.1 হয়ে যাচ্ছে উত্তর। ওকে, 0.1 হয়ে যাচ্ছে উত্তর। চলো পরের কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেন দেওয়া রয়েছে। তো এই ধরনের কোশ্চেনটাকে আমরা কি করব? দেখো এখানে রুটের মধ্যে দুটো জিনিস রয়েছে। ওকে, তাহলে আমরা প্রথমেই যেটা করব, এটাকে আমরা কি করব, একবার রুটের মধ্যে রাখবো। 8টাকে লিখছি √64, আর এখানে এটা লিখছি কত কত, দুইটাকে যদি ভেতরে নিয়ে যায় কত হবে? 60, তাই না? দুইয়ের জন্য দুইটা বাইরে আছে, দুইকে যদি ভেতরে ঢোকায় তাহলে কি হবে? দুইটা 4 হয়ে যাবে। রুটের মধ্যে গেলে দুইটা 4 হয়ে যাবে, 4 থেকেই তো বেরিয়ে 2 হয়েছে। তাহলে 4 গুণিত 15 হয়ে যাচ্ছে 60। তাহলে এটা একবার প্লাস আছে, এটা একবার মাইনাস আছে। তাহলে √64 প্লাস ছিল এটা, আর √64 মাইনাস ছিল এটা। না করলেও হবে, কোনো অসুবিধা নেই। যদি ভাবো a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে কত হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হয়ে যাচ্ছে কত? তাহলে a স্কোয়ার মানে হচ্ছে এটা, আর বি স্কোয়ার মানে 2 দুগুণে 4 ইন্টু 15। তাহলে কত হচ্ছে? √64 মাইনাস 60, অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 4। তাহলে √4 অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 2। অ্যান্সার হয়ে যাচ্ছে 2, তাই না? তাহলে তারপরটা দেখো কি কোশ্চেন দেয়া আছে। কি দেয়া আছে? √(x² + y² = 25, y দেয়া আছে 2x, দেন দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু কত হয়ে যাবে? চলো, যখন এই ধরনের কোশ্চেন আছে তুমি একটা জিনিস ভাবো, তাহলে y এর জায়গায় আছে 2x, তুমি যদি বোস করিয়ে দাও যে x² + y², জায়গায় কি লিখতে পারবো তুমি? 2x²। এই পুরোটা রুট দেওয়া আছে কত? 25, হ্যাঁ কি না? তাহলে x² + 4x² এর ভ্যালু আছে কত? 25, 25 স্কোয়ার কত যাবে? চলো 625, আমি বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 5x² এর ভ্যালু যাচ্ছে কত? 625, হ্যাঁ কি না? তাহলে x² এর ভ্যালু কত যাচ্ছে? 5×12 = 60, 125। তাহলে এটা যাচ্ছে 125। তাহলে x এর ভ্যালু কত যাচ্ছে? x এর ভ্যালু যাচ্ছে 125 এর বর্গমূল বা √125, অপশন সি। √125 বা অপশন সি। তারপরটা কি বলেছে দেখো, √54 প্লাস √150 ইকুয়াল টু a, দ্য ভ্যালু অফ এটা। তাহলে কত হয়ে যাবে? আমাকে আগে দেখতে হবে যে এই 54 আর এই 50 দুটো কি আমরা, আমাকে যত পারা যায় ছোট করতে, ছোট মানে যতটা বার করা যায় ওখান থেকে করতে হবে। তাহলে দেখো আমি 54টাকে লিখতে পারবো কি? লিখতে পারবো 9×6, এবং 150টাকে লিখতে পারবো কত? 25×6, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারবো 3√6, আর এটাকে লিখতে পারবো 5√6। তাহলে √54 প্লাস √150 ইকুয়াল টু যেটা দেয়া ছিল a, এটাকে আমি লিখতে পারছি দেখো কত? দুটোর যোগফল, তাহলে 3√6 প্লাস 5√6, তাহলে কত যাচ্ছে? মোট 8√6। 8√6 এর ভ্যালু দেওয়া আছে a। বেশ, এবার এখানে দেওয়া আছে কত? 96। 96 কে কি লিখতে পারি আমরা? আর এখানে দেওয়া আছে 216। তাহলে আমরা দেখবো এটা দেখতে 6 16, কারণ 6 দিয়ে আছে না, তো 6 দিয়ে কিছু একটা ভাবার চেষ্টা করতে হবে। আর এখানে কত? 36×6। ব্যাস, তাহলে 16-র জন্য 4 বেরিয়ে এলো, 4√6। আর এখানে কত পেয়ে যাচ্ছে? 6√6। তাহলে কত পাচ্ছি? 6 আর 4-এ 10√6, হ্যাঁ কিনা? 10√6 আমরা পাচ্ছি। কত পাচ্ছি? 10√6, হ্যাঁ কিনা? 10√6 পাচ্ছি। তাহলে একটা খেয়াল করে দেখো, এখান থেকে যদি বলি √6 এর মান কত হবে, তুমি বলবে 8/a/8। তাহলে এখানে 10√6 পাচ্ছি, √6 এর জায়গায় a/8 ইউজ করিয়ে দাও। তাহলে কত পাবো? 10/8 মানে 10কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 5। আর এখানে কত হবে? 2 দিয়ে করলে 4, তাহলে 5/4 এটা। তাহলে 5 দিয়ে যদি করি 4×12 = 48, 1.25। তাহলে 1.25 এ, অপশন ডি হচ্ছে উত্তর। 1.25 হচ্ছে এ। ওকে, 5/4 এ।
তাহলে কত হচ্ছে 1.25 ইন্টু এ, 1.25 এ হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, এটাও একটা সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশন গুলো করার জন্য যতটা ভাঙা যাবে আমরা ভাঙবো আর কি। 4√18 মাইনাস না প্লাস 7√32 মাইনাস 2√50। তাহলে আমরা এই 18টাকে ভাঙবো কত দিয়ে, 9 আর 2 এ। তাহলে 9 এর জন্য 3 বেরিয়ে এলো, তাহলে 3 4 12√2 প্লাস 32 এর জন্য কত, 16 2, 16 2 32, 16 এর জন্য কত বেরিয়ে এলো 2, তাহলে 7 2 14√2 মাইনাস 2, 50 এর জন্য 25 2 50, তাহলে 25 এর জন্য 5 বেরিয়ে আসবে, একই না? জানো, আমি যদি আরেকটু ভালোভাবে বোঝাই, এখানে লিখছি আমি 9 গুণিত 2, এখানে লিখতে পারবো 16 গুণিত 2, আর এখানে লিখতে পারবো কত, 25 গুণিত 2। ওকে, তাহলে 9 এর জন্য 3 বেরিয়ে আসবে, তাহলে 12√2, 16 এর জন্য 4 বেরিয়ে আসবে, তাহলে কত হবে অ্যান্সার, 28√2, 25 এর জন্য 5 বেরিয়ে আসবে, 5 গুণে 10√2, তাহলে কত হয়ে যাচ্ছে গো, 18 12 40√2 থেকে 10√2 মানে 30√2 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 30√2 বা 30√2 হয়ে যাচ্ছে অ্যান্সার। 30√2 বা 30√2 হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, 30√2 ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা নেই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটা দেখো। দেখো বলেছে √3 ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে 1/√3 ভ্যালু কত হবে? তাহলে দেখো 1/√3, √3 ভ্যালু দেওয়া আছে এটা 1/√3, 1/√3 ভ্যালু করার জন্য ওপর নিচে আমি যদি √3 দিয়ে গুণ করি, ওপর নিচে √3 দিয়ে গুণ করলে ওপরে যাচ্ছে √3, নিচে যাচ্ছে 3। এই √3 ভ্যালু কত, 1.732, আর নিচে যাচ্ছে 3। 3 দিয়ে যদি এটা ভাগ করি কত হবে, 3 5 15, হাতে রইলো 2, 3 7 21, হাতে রয়েছে 2 আবার 22, 3 7 21, 0.577 হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, 0.577 হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট পরেরটা দেখো কি বলেছে। 0.14 বাই 0.14 by 1/4 square minus 0.11 by 1.1 the square plus 0.13 plus 1.3 the square, এটা দেয়া আছে। তো কেমন করে করব আমরা এটাকে, দেখবো আমরা এগুলো জাস্ট এইভাবে সহজ করে যদি ভাবি তাহলে একটাকে ভাবলেই হবে। দেখো 1.4 আছে তো, তাহলে এখানে মোট কটা আগে দশমিক আছে, দুটো আগে। এখানে মোট কটা আগে, একটা আগে। তাহলে এই দশমিক তুলতে গেলে নিচে 100 লাগবে, হ্যাঁ কি না? আর এই দশমিক তুলতে গেলে উপরে একটা লাগবে, এখানে একটা আগে ছিল। ব্যাস, তাহলে আলটিমেটলি 14 14 কেটে যাচ্ছে, থাকবে কত, 1 এর 10। একইভাবে এখানেও দুটো আগে, এখানে একটা আগে, এখানে দুটো আগে, একটা আগে, এখানে দুটো আগে, এখানে একটা, তাহলে প্রত্যেকটাতে 1 এর 10 থাকবে। দেখো এটা বা এটা করলে কত হবে, 1 এর 10, এটা বা এটা করে দেখো সাইডে 1 এর 10, এটা বা এটা তো করলে কত হবে, 1 এর 10। তাহলে 1 এর 10 প্রথমে হচ্ছে কত, 1 এর 10 স্কোয়ার মাইনাস 1 এর 10 স্কোয়ার প্লাস আবার 1 এর 10 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা এটা কেটে যাচ্ছে, আলটিমেটলি 1/100 হয়ে যাবে অ্যান্সার না, 0.01 হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন ডি। তুমি এটাও করে দেখো, 0.11 বাই 1.1, তাহলে দেখবে এটা দুটো আগে আছে, এটা একটা আগে আছে, তাহলে আলটিমেটলি একটা আগে থাকবে উপরে। এখানে দুটো আগে, এখানে একটা আগে, তাহলে উপরে কটা আগে থাকবে, একটা আগে থাকবে। একটা আগে মানে 1 এর 10। ঠিক আছে, দশমিক তুলতে গেলে কি হবে, উপরে দুটো আগে আছে তো নিচে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে একটা আগে আছে মানে একটা আগে দিয়ে একটা দশমিক শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 এর 10 থাকছে। ওকে, নেক্সট পরেরটা, এটার ভ্যালু দেওয়া আছে, তাহলে কত হবে, মাইনাস 144 এর বর্গমূল কত, 12, 576 এর বর্গমূল কত, 24, ইন্টু মাইনাস উপরে থাকছে 16, আর এটা বর্গমূল কত হবে, 8। তাহলে 12 দুগুণে 24, 8 দুগুণে 16, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। সহজ কোশ্চেন ছিল এটা এমন। তারপরের কোশ্চেনটা বেশ ভালো। দেখো এক্স এর মাথায় এম ইন্টু এন মাইনাস পি, এক্স এর মাথায় এন ইন্টু পি মাইনাস এম, এক্স এর মাথায় পি ইন্টু এম মাইনাস এন, এরকম করে দেয়া আছে, এটার ভ্যালু চেয়েছে। তাহলে আমি এক্স এর পাওয়ার গুলো আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে এক্স এ কত দেয়া আছে, এম এন মাইনাস পি এম, তারপরেরটায় কত আছে, এটা হচ্ছে প্রথমটায় পাওয়ার, তারপরটা পাওয়ার, তারপরটা পাওয়ার, কি হবে, যেহেতু গুণ আছে মনে রাখতে হবে x টু দি পাওয়ার এম বাই x টু দি পাওয়ার
এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, প্লাস সেই লজিকটাই কোনো পাওয়ার গুলো অ্যাড হয়ে যাচ্ছে। এখানে যাচ্ছে কত এন পি মাইনাস এম এন, ব্যাপারটা কত হচ্ছে পিএম মাইনাস পিএন। দেখো পিএন পিএন কেটে যাচ্ছে, এম এন কেটে যাচ্ছে, পিএম পিএম কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, যার ভ্যালু হচ্ছে এক। তাহলে শুধু এইটার মানটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে ফোর রুট আছে, ফোর্থ রুট আছে এখানে। তাহলে ফোর্থ রুট মানে কত, এখানে চারটে জিনিসের জন্য একটা জিনিস বেরোবে, তাই না? তাহলে এইটা কত টু দি পাওয়ার ফোর, এটা কত টু দি পাওয়ার ধর আমরা এটা লিখতে পারি 625 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4, আর একের চার আছে মানে এখানে ফোর্থ রুট মানে কত পাওয়ার একের চার, আর এটা কত 5। তাহলে এখানে কত হচ্ছে চারে চারে কেটে যাচ্ছে, তাহলে 5 মাইনাস 5 অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, কারণ এই পুরোটার মান হচ্ছে এক, এক্স টু দি পাওয়ার 0। এই পুরোটার যে মান সেটা হচ্ছে কত এক্স টু দি পাওয়ার, কি হচ্ছে সমস্যা, এর পুরোটার মান হচ্ছে এক্স টু দি পাওয়ার, এই পুরোটার যে মান সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। চলো নেক্সট পরেরটা। নেক্সট 2 to the power x into 4 to the power 12 into 8 to the power cube equal to 16 to the power 11, then find the value of x, x এর ভ্যালু কত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কত কিভাবে করব, আমি সবগুলোকে 2 এর পাওয়ারে আনছি। একটা দেয়া আছে 2 এর পাওয়ারে x, তারপরটা দেয়া আছে 4 এর পাওয়ারে 12, তাহলে 4টাকে লিখতে পারো 2 এর স্কয়ার আবার ইনটু 12, 8, 8টাকে লিখতে পারো 2 এর মাথায় কিউব তার মাথায় আবার 3 ইকুয়াল টু 16 দেয়া আছে, তাহলে 16কে কি লিখতে পারবো আমরা 2 এর মাথায় 4 তার বাইরে হচ্ছে 11। তাহলে আলটিমেটলি 2 এর মাথায় কত আসছে দেখো, এখানে x ছিল, এখানে 12 দুগুণে 24 প্লাস এখানে কত আসছে 9, আর এখানে কত আছে 2 এর মাথায় 44। তাহলে আলটিমেটলি পাওয়ার একই জিনিসের পাওয়ার এটা আছে একবার এটা আছে একবার, তাহলে পাওয়ার গুলো সমান হয়ে যায়। তাহলে x প্লাস 33 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 44, তাহলে x এর ভ্যালু কত যাবে 11। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ওকে, অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। চলো পরেরটা। এই অঙ্কটা দেখো, দেখো একই জিনিস দেওয়া রয়েছে, এটাও একই জিনিস দেওয়া রয়েছে, তাহলে আমাকে দেখতে হবে এটা কত দেওয়া রয়েছে, 512 টু দি পাওয়ার 125 দেওয়া রয়েছে। এই পুরোটা দিবার একবার দেওয়া আছে 3টা, একবার দেওয়া আছে কেটা, তাহলে টোটাল কত হচ্ছে 3 প্লাস কে ইকুয়াল টু 8/5 টু দি পাওয়ার 15। এবার একটা জিনিস মনে রাখবে, এখানে 8/5 রয়েছে, এখানে 8/5 এর কত দেখবে, মনে রাখবে 8 এর কিউ ইকুয়াল টু 512, হ্যাঁ কিনা 8 এর কিউ ইকুয়াল টু 512, আর 125 মানে হচ্ছে 5 এর কিউ হচ্ছে 125। তাহলে এই যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 8/5 তার কিউ, আর বাইরে অলরেডি 3 প্লাস কেটা ছিল, তাই না? আর এখানে 8/5 ইকুয়াল টু দেওয়া রয়েছে কত টু দি পাওয়ার 15। তাহলে আলটিমেটলি 8/5 এর পাওয়ার এখানে কত আছে 3 3 9 প্লাস 3 কে, আর এখানে রইল 15। তাহলে 3 কে ইকুয়াল টু হচ্ছে কত 15 থেকে 9 বিয়োগ 6, তাহলে কে এর ভ্যালু হচ্ছে কত 2। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, আর পাওয়ারটা তোমাকে সমান করতে হবে না, এখানে টোটাল পাওয়ার কত রয়েছে, আমি এখানে 8/5 ভাগলাম, 512/125 কে 8/5 ভাগলাম। ওকে, চলো নেক্সট পরেরটা। হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ডিনোট স্কোয়ার রুট অফ এত, তাহলে এইটা স্কোয়ার রুট বার করতে হবে। কিভাবে বার করবো, এটার স্কোয়ার রুট আমাকে বার করতে হবে যে কোনটাতে এটার স্কোয়ার রুট বার করা যায়। তাহলে স্কোয়ার রুট মানে 3 টু দি পাওয়ার এটা প্লাস এটা বার করতে হয়, তাই তো? তাহলে আমি একটা জিনিস দেখছি যে এখানে টোটাল কত আছে 3 টু দি পাওয়ার 34, যদি কমন নিয়ে নিই এখানে পড়ে থাকবে কত 1, এখানে পড়ে থাকবে কত 3 এর মাথায় 1, এখানে তো কিছু নেই, তাহলে 1 পড়ে থাকছে, এখানে 35টা আছে তাহলে একটা পড়ে থাকছে, তাহলে কত যাচ্ছে এইটা মানে কত স্কোয়ার রুট মানে কত, অ্যাকচুয়ালি স্কোয়ার রুট মানে কত বলো, স্কোয়ার রুট মানে কত তার মাথায় হাফ, হ্যাঁ কি না? মনে রাখবে রুট ওভার অফ এ, এর অর্থ কি এর মাথায় কত 1/2। তাহলে দেখো এটার সঙ্গে 1/2 পাওয়ারে, তাই না? তাহলে এখানে কত যাচ্ছে 34 গুণিত 1/2, আর 4 মাথায় 1/2, 4 মাথায় 1/2, 4 মানে রুট ওভার অফ 4। এটা কত হচ্ছে 3 এর মাথায় 17 হয়ে যাচ্ছে, আর এটা 4 এর মাথায় এটা কত 2, বা বলতে পারি 4 মানে কত 2 স্কোয়ার ইন্টু হাফ, তাহলে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2, বা এটা মানেই কত √4, এটা মানেই কত √4 মানে 2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা অপশন সি। খুব ভালো অঙ্ক, পরীক্ষার হলে গিয়ে কিন্তু গোলাতে পারে। তো এই কোশ্চেনটা কিন্তু বেশ ভালো অঙ্ক পরীক্ষার দিক দিয়ে তাকালে। চলো নেক্সট পরেরটা। A group of students decided that each member will give as much as money as the number of the member if the total collection of money is 62.41, if the total
if the total collection of the money is rupees 62.41, then the number of members কত কি হবে, নাম্বার অফ মেম্বার্স কত হবে? ঠিক আছে, তাহলে দেখো যতজন আছে, মনে করো x জন আছে, x জনের মধ্যে ভাগ করছে, কতজন আছে? a group of student that, যতজন আছে প্রত্যেককে হ্যাঁ বলছে each member will get as many as money as the number of the members, ঠিক আছে। decided that the, কি বলেছে আরেকবার পড়ে নি চলো। a group of student decide that each member will give as much money as the number of members, প্রত্যেকে তত টাকাই দেবে হ্যাঁ যতজন মেম্বার আছে। তাহলে মেম্বার যদি x জন থাকে সবাই দেবে কত? মেম্বার যদি x জন থাকে দেবে কত? প্রত্যেকে x টাকা করে দেবে, একই না? তাহলে যদি টোটাল কালেকশন হয় যদি এটা হয় তাহলে নাম্বার অফ মেম্বার্স কত? হ্যাঁ, টোটাল যদি এটা হয় তাহলে নাম্বার অফ মেম্বার্স কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এইটা দেখবো কার স্কোয়ার, হ্যাঁ কি না? যদি x জন থাকে x টাকা করে দেবে, তাহলে টাকা কত উঠবে? কালেকশন কত হবে? x স্কোয়ার, হ্যাঁ কি না? যদি টোটাল x জন থাকে তাহলে উঠবে কত? x জন x টাকা করে দিলে উঠবে কত? x স্কোয়ার। হ্যাঁ, x জন যদি x টাকা দেয় কত টাকা উঠবে? x স্কোয়ার উঠবে, তাই না? তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত? 6241। ওকে, এই পয়েন্টটা মনে হচ্ছে হবে না, বুঝলে? পয়েন্টটা হবে না, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 6241, এই পয়েন্টটা হবে না, নাহলে উত্তরটা মেলাতে পারবো না। ঠিক আছে, পয়েন্টটা হবে না। তাহলে কত যাচ্ছে অ্যান্সার? যদি বলতো যদি তত পয়সা করে দিত তাহলে ঠিক আছে, যতজন আছে তত যদি এত পয়সা করে দিত তাহলে ঠিক আছে, যে যতজন আছে প্রত্যেকে এত পয়সা করে দিয়েছে তাহলে ঠিক ছিল। তাহলে x স্কোয়ার x ইকুয়াল টু কত যাবে? অ্যান্সার হয়ে যাবে 79। অ্যান্সার হচ্ছে 79, ঠিক আছে, 79। ওকে, এটা স্কোয়ার, এটা কার স্কোয়ার দেখো, আমি যদি মনে করি এটা আছে। ওকে, এটা যদি করি আমরা প্রথমে 7 স্কোয়ার, 8 স্কোয়ার তো হবে না, 7 স্কোয়ার 49, কত হচ্ছে 23, 4 1, তাহলে এখানে কত? 7 দুগুণে 14 রাখছি, আর এখানে যদি 9 রাখি, 9 নং 81, এক হাতে হলো 8, হ্যাঁ 9 14 কত হবে? 100। এটা তো 23 হচ্ছে না, 13 হচ্ছে, 13 হচ্ছে, তাহলে 900 কত হচ্ছে? 126, আর 13 134, ব্যাস হয়ে গেল। তাহলে কত হচ্ছে? এটা ক্লিয়ার, অ্যান্সার হয়ে যাচ্ছে এটা ক্লিয়ার। তাহলে কত হচ্ছে? 79 হচ্ছে অ্যান্সার, হয়ে যাচ্ছে 79। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে 79। ওকে, কারণ এখানে টাকাটা পয়েন্টে আসবে না, এখানে পয়েন্টে আসবে না, পয়েন্টে কি করে আসবে? পয়েন্টে আসবে না। চলো নেক্সট পরেরটা, x টু দি পাওয়ার 6 প্লাস x প্লাস 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 7। দেখো কোনো সংখ্যাটা আমি বলেছিলাম আগে, পাওয়ার যদি সংখ্যাটার বেস একই হয় তাহলে পাওয়ার গুলো কি হবে? পাওয়ার গুলো কি হয়ে যায়? যদি সংখ্যাটার বেস একই হয় পাওয়ার গুলো কি হয়? সেম হয়। তাহলে x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে x এর পাওয়ার কত হচ্ছে? 3, x ইকুয়াল টু 3। ওকে, পাওয়ার গুলো সেম হতে হবে। নেক্সট পরেরটা, ব্যাস এতগুলোই ছিল আমাদের আজকের সিটে, অর্থাৎ সার্টেন ইন্ডিসেস পার্ট 2 ডে 4 শেষ করলাম। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে বা ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটাকে লাইক করে দিও, এবং সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই এন্ড গুড নাইট।